আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো তোমাদের জন্য নিয়ে আসলাম কিভাবে দীর্ঘদিন রুটি সংরক্ষণ করে রাখা যায়। তো প্রথমে আমি একটা চুলায় প্যান বসিয়ে সেখানে আমি অল্প পরিমাণে কিছু পানি দিয়ে নিয়েছি। তো সেটাকে আমি বলক অবধি অপেক্ষা করব। আর একটু লবণ দিয়ে সাথে দিয়ে দিচ্ছি সাদা তেল। তারপর আমি এক এক করে আটাটা দিয়ে দিব, একবারে দিয়ে দিব না। তো এটাকে আমি ভালোভাবে খুন্তি দিয়ে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ। তো তোমাদের অনুযায়ী তোমরা যতদিন রাখার চিন্তা, তো সেই পরিমাণে তোমরা আটাটা নিয়ে নেবে। আমি এক সপ্তাহের জন্য আর কি প্রয়োজন করে রাখবো, সেই জন্য আর কি করে নিচ্ছি। তেলটা দেওয়ার কারণ হলো, তেলটা দিলে দেখা যায় যে ময়দাটা খুবই সুন্দরভাবে মোলায়েম হয় এবং মেখে নিলে দেখা যায় হাতে লেগে না। তো খুবই সুন্দর ভাবে মেখে নিয়ে যাও। প্লিজ তোমরা ভিডিওটা শুরু থেকে প্রথমে একটা লাইক করে দিবে এবং যারা এতক্ষণ দেখেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। প্লিজ ভিডিওটা স্কিপ করবে না, আর নতুন যারা আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবে। আর ভিডিওটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলবে না, কমেন্ট করে যাবে কেমন হয়েছে। তো এই তো আমি একটা ডু তৈরি করে নিয়েছি, দুটো ডু করে নিয়ে তারপর আমি এক এক করে ওখান থেকে নিয়ে নিয়ে রুটি বানাচ্ছি। তো এটা আমি একটা বক্সের অনুযায়ী রুটিটা বানাচ্ছি। তোমরা যে বক্সে রাখবে ওজন করে সে অনুযায়ী তোমরা রুটিটা বানাবে। তো আমি মিডিয়াম করে রুটিটা বানাচ্ছি, দেখতে পারতেছো। এক এক করে আমি এভাবে বানিয়ে নিচ্ছি। হ্যাঁ, এই তো আরেকটা বানিয়ে নিচ্ছি। তো এইভাবে আমি সবগুলো রুটি বানিয়ে নিব। হ্যাঁ, এই তো রুটিটা বানানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে এখন আমি হালকা সেঁকে নেব। তো এটা হালকা সেঁকে নিলে দেখা যায় যে নর্মাল তাপমাত্রা ফ্রিজে রেখে দিলে তো সেটা তুমি যখন খেতে মন চাইবে তুমি একটা দুইটা করে বের করে নিতে পারবে। তো হালকা আর কি সেঁকে নিতে হয়। তো এইভাবেই এক সপ্তাহের জন্য রেখে দিতে পারবে কিংবা 15 দিনের জন্য। তো তোমাদের অনুযায়ী তোমরা করে নিতে পারো। ওনাকে আসলে দেখা যায় যে ব্যস্ততার জন্য রুটি বানাতে পারো না, তাদের জন্য এই টিপস এবং এই ভিডিওটা অবশ্যই তোমরা বাসায় ট্রাই করবে। তো আমি এক এক করে ছেঁকে নিচ্ছি। তো সবগুলো রুটি আমার ছেঁকে নেওয়া হয়ে গেছে। এখন আমি ভোজন করে পালা। তো এখন আমি এগুলোকে হালকা আর কি ছেঁকে নেবে, বেশি কিন্তু ভালোভাবে ছেঁকে নেওয়া যাবে না, কারণ পরবর্তীতে আবার ছেঁকে নিয়ে তারপর তোমরা কিন্তু এটা ভেজে যখন খাবে তখন কিন্তু ভালোভাবে ভাজি করতে হবে, তারপর খাবে। এই তো আমি একটা বল নিয়েছি, এই বলেটে আমি এখন এক এক করে রুটি দিয়ে দিচ্ছি। কীভাবে করতেছি দেখো। তো তোমরা চাইলে কিন্তু টিস্যু পেপারও ইউজ করতে পারো, তো আমি দিইনি কারণ এভাবে মাশাআল্লাহ খুব ভালোভাবে থাকে। তো এবার আমি ফ্রিজে ফ্রোজেন করে রাখবো আর ঢেকে দিয়ে। সবাই ভালো থাকবে।